একজন আলেম ইবাদত করতে করতে ঘুমায়া যায়, আরেকজন আলেম ইবাদত করে এশারে নামাজ পড়ে সাধারণত তাসবিহ তাহলিল পড়ে ঘুমায়া গেছে। তার মধ্যে কতটুকু পার্থক্য শুনেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফাদলুল আলিমি আলা আবিদি কাফাদলি আলা আদনাকুম। একজন ইবাদতকারী আলেম না সাধারণ মানুষ ইবাদত করতে করতে রাত হয়ে ফেলেছে, অজরাত দিয়েছে। আরেকজন আলেম যদি সে আশারের নামাজ পড়ে সুন্নত তরিকায় ঘুমিয়ে যায়, ওই ইবাদত করেছে তার চাইতেও আলেমের ইবাদত না করার ফল তার সওয়াব বেশি। সুবহানাল্লাহ। ইলমের মর্যাদা কত! ইলমের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে ইলম দেওয়া হয়েছে, যারা ইলমে দিন হাসিল করে, যারা ধর্মীয় জ্ঞান অর্জন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মর্যাদা উঁচু করে দেন। কতটুকু উঁচু করে দেন সেটা এখানে নির্ধারণ না, অতএব আমিও নির্ধারণ করি না, নির্ধারণ করবো না। আল্লাহ পাক হয়তো তাকে অনেক উঁচু করে দেন। এই কারণে উলামায়ে কেরামদেরকে কাল কিয়ামতের ময়দানে সুপারিশ করার হুকুম প্রদান করবে। আপনার ছেলে হাফেজ, আপনার ছেলে যদি নিজের জিন্দেগিটাকে সুন্দরভাবে পরিচালনা করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনার সন্তানকে হুকুম করবেন, ও সন্তান, তোমার পিতা তোমাকে দুনিয়ার জিন্দেগিতে হাফেজে কোরআন বানাইছে, তোমার পিতা তোমাকে আলেমে দ্বীন হক্কানি আলেমে উলামায়ে কেরাম বানাইছে। তুমি এখন যদি চাও তারা যদি জাহান্নামের সম্মুখীন হয়ে যায়, তারা যদি বিপদগামী হও, তুমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইতে পারো। কত মর্যাদা, কত মর্যাদা! এত ইলমের মধ্যে এত ইলমের ফজিলত থাকা সত্ত্বেও আমরা আল্লাহকে উদাসীন, নিজের ছেলে সন্তানদেরকে ইলমে দ্বীন হাসিল করাই না। ওই ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ব্যারিস্টার বানানোকে আমরা গর্বের বিষয় মনে করি। ইলমে দ্বীন হাসিল করলে কাল কিয়ামতের ময়দানে আপনি এর উসিলায় নাজাত পাইতে পারেন। আর আমরা এখন যারা আছি, যে বয়সে আছি, আমরা কি এখন চাইলেও কি সরকারি মদিনাতুল উলুম মাদ্রাসায় ভর্তি হতে পারবো? না। আমাদেরও ইলমে দ্বীন হাসিল করা দরকার। কিছু মানুষ এমন আছে 60 বছর 40 বছর অতিবাহিত হয়ে গেছে, এখনো কোরআন শরীফটা পড়তে পারে না। দুঃখ, দুঃখ, এখনো আল্লাহর কালামটা পড়তে পারে না, সূরা কালাম গুলো পড়তে পারে না, দোয়া কালাম গুলো পড়তে পারে না, মসজিদে যাওয়া আসা সুন্নাত গুলো বলতে পারবে না। দুঃখ, দুঃখ। এখন আপনাদের কি করণীয়? আপনারা কি মদিনাতুল উলুম সরকারি মাদ্রাসায় গিয়ে ভর্তি হওয়ার সময় আছে? একটা পন্থা আছে, এটা বললে সকলের গা জ্বলবে। আপনারা দেখেন, যারা উলামায়ে কেরাম আছে তাদের সাথে সম্পর্ক করেন। সরকারি মাদ্রাসার বিভিন্ন হাফেজ ছাত্র আছে এবং উলামায়ে কেরাম আছে, হুজুররা আছে, তাদের সাথে সম্পর্ক করেন। ভাই, আমার এত বছর অতিবাহিত হয়ে গেছে, আমার একটু সুরাটা হয় কিনা দেখেন, আমার কালিমাটা হয় কিনা দেখেন, আমি এত বছর ইবাদত বন্দেগী করতেছি, আমার নামাজটা হয় কিনা দেখেন। ওই দিন বলেছেন, আল্লাহর কাছে কি জবাব দিবেন? আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কঠিন ধমকের সাথে বলবেন, আওয়ালাম মুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা। ও বান্দা, আমি কি তোমাকে এতটুকু হায়াত দেই নাই? আমি কি তোমাদেরকে এতটুকু বয়স দেই নাই যে বয়সের মধ্যে আমার ইবাদত বন্দেগী সহিভাবে করে আসতে পারবে? এতটুকু বয়স দেই নাই? ওই সময় আমার আপনার কি জবাব আসবে? এই কারণে এখনো সময় আছে, আমরা মৃত্যুর আগে এই কালিমাগুলো এবং সূরাগুলো মুখস্থ করে নেই, আর নিজের সন্তানাদিদেরকে মাদ্রাসায় এবং ইলমে দ্বীন হাসিল করার উদ্যোগ গ্রহণ করুন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। 2 নাম্বার হলো আলেমের মর্যাদা। আলেম নিজে শিখে এবং অন্যকে শিখান। আপনি যদি আপনার সন্তানাদিকে এরকম আলেম বানান, আলেম যেরকম নিজে শিখে এবং অন্যকে শিখায়, সে সম পরিমাণ সওয়াব পায়, আলেমও পায়, যে তাকে শিখায় সেও পায়। আপনিও যদি আপনার সন্তানাদিকে মাদ্রাসায় পাঠাইয়া ইলমে দ্বীন শিক্ষা দেন, তাহলে আপনিও পাবেন, আপনার সন্তানও পাবে। আজকে আমরা সন্তানাদিদেরকে মাদ্রাসায় দিতে চাই না, কারণ
কিছু মানুষ আছে যারা সর্বদাই মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে, কি করে না? আলেম ওলামায়ে কেরামদের বিরোধিতা করে, কি করে না? সর্বদাই লেগে আছে তাদের প্রতিপন্ন করার জন্য। সমাজের কিছু মানুষ লেগে আছে, তারা জঙ্গিবাদী, নাউজুবিল্লাহ, তারা মৌলবাদী, তারা অমুক, তারা অমুক, কওমি মাদ্রাসা, জঙ্গি প্রজনন কেন্দ্র, এগুলা প্রচার করে। না না না, আপনি একদিন দেখে আইসেন যে ভাই, আপনি কয়েকদিন তাহাজ্জুদ পড়েছেন, আপনি কয়েকদিন 3টা 4টা বাজে আল্লাহর কালামটা তিলাওয়াত করেছেন, আপনি কয়েকদিন চোখের পানি ফেলাইছেন আল্লাহর কাছে। ও দেখেন সরকারি মদিনাতুল উলুম মাদ্রাসায় দেখা আইছেন 4টা বাজে ছোট ছোট ছাত্র ভাইয়েরা কত সুন্দর গুনগুন করে আল্লাহর কালাম পাঠ করে। আমি আর আপনি কয়েকদিন পারছি রে ভাই, কেন মাদ্রাসা ওলামায়ে কেরামদের বিরোধিতা করেন? সাবধান সাবধান, এরকম বাজে মন্তব্য কোনো সময় করবেন না। ওলামায়ে কেরামদের সাথে থাকবেন।